ভারতের নির্বাচন কমিশন অষ্টাদশ ভারতের লোকসভা তার সাধারণ নির্বাচন ঘোষণা করবে। এদেশের মানুষ মুখিয়ে আছে এই নির্বাচনে তাদের সেই দায়িত্ব পালন করার জন্য। গত 10 বছর ধরে এই দেশকে যারা কর্পোরেটদের হাতে তুলে দিয়েছে, এই দেশের মানুষের অধিকার সংবিধানকে যারা তছনছ করেছে, সেই সরকারের প্রধান আছে কি বলছে? মোদী সরকারের গ্যারান্টি অমৃতকাল চলছে। আজ থেকে 10 বছর আগে এই নরেন্দ্র মোদী তার দল ভারতীয় জনতা পার্টি তখনই তো গ্যারান্টি দিয়েছিল বছরে 2 কোটি চাকরি, তাহলে তো আজকে 10 বছরে 20 কোটি চাকরি হওয়ার কথা। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম, তাদের আয় দ্বিগুণ হবে। আজকে কৃষকদের রাজপথে নামতে হচ্ছে পুলিশের গুলি এবং প্রকৃতির করাল যে গ্রাসে এদের আত্মাহুতি দিয়েও তাদের অধিকার ফিরে পাচ্ছে না। এই প্রধানমন্ত্রী তো বলেছিল 100 দিনের মধ্যে কালো টাকা ফেরত নিয়ে এসে সমস্ত ভারতীয় পরিবারের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা জমা হবে। কোথায় সে গ্যারান্টি? একটিও গ্যারান্টি কি গত 10 বছর পূরণ হয়েছে বা চেষ্টা হয়েছে? হয়নি। কিন্তু কি হয়েছে? আমাদের দেশের সমস্ত সম্পদ কি প্রাকৃতিক সম্পদ? কি গত 75 বছর ধরে এদেশের শ্রমিক, কৃষক, মেহনতি জনতা তিলে তিলে লড়াই করে রক্ত ঘাম করে যে সম্পদ তৈরি করেছেন, রেল, জাতীয় সড়ক, ব্যাংক, LIC, সেই এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রায়ত্ত সম্পত্তি আজকে মাত্র কয়েকটি পরিবার হাতে কুক্ষিগত।